আমার নবীর ফুরাতা দেহ মুবারক রক্ত দিয়া লাল হয়ে গেছে। আমার নবী ডাক দে বলে, আর আমাকে আঘাত কইরো না, আর আমাকে আঘাত কইরো না, আমি আর সহ্য করতে পারতাছি না রে। ও ও আল্লাহর বান্দারা, তোরা তো না বুঝে আমাকে আঘাত করতেছিস, আর আমাকে আঘাত করিস না, আঘাত করিস না, আঘাত করিস না। আল্লাহকে মানো, আমাকে মানো, আমি তোদেরকে জান্নাতের মধ্যে লইয়া যাইব। ও তায়েববাসী, আর আঘাত করিস না। কে কার কথা শুনে আমার নবীকে এমন নবী আঘাত করতেছে আমার নবীকে আঘাত করতে করতে আমার নবী এক সময়ে আমার নবী অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যা, আমার নবীকে তারা এমন ভাবে আঘাত করতেছে আমি আল্লাহ সহ্য করতে পারতাছি না রে। জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল তুই তাড়াতাড়ি যা রে। যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় আমি আল্লাহ আসমান রাখতাম না, যদি আমার বন্ধুর কিছু হয়ে যায় আমি আল্লাহ জমিন রাখতাম না, যদি আমার বন্ধু কিছু হয়ে যায় আমি আল্লাহ আসমান জমিন গ্রহ তারা সূর্য নক্ষত্র কিছুই রাখতাম না, কিছুই রাখতাম না। ও জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে তুমি গিয়া আমার বন্ধুর অনুমতি নিয়ে তুমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দাও। বলেন না আল্লাহু আকবার। নবী কেমন উম্মতের দরদি আপনারা এখন নিজের মন দিয়ে ভাববেন। রাসূলের সুন্নাত আমরা আঁকড়ে ধরতে পারি না। ভাববেন নবী কেমন উম্মতের দরদি। জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ আমাকে পাঠাইছে, আল্লাহ বলছে আপনার অনুমতি নিয়ে আমি তায়েফবাসী ধ্বংস করে দিতাম। হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বক্তব্য বড় আমি সহ্য করতে পারতাছি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারতাছি না। জিবরাইল ডাকতে বলে, নবী গো আমি সহ্য করতে পারতাছি না, একবার শুধু অনুমতি দেন, অনুমতি পাইলে আমি তায়েফবাসীকে এখনই ধ্বংস করিয়ে দিব। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, বান্দা যাস না রে, যাস না, গুনাহ করতে যাস না, আমি তোরে মায়া করে ইবাদতের জন্য বানাইছি। ও বান্দা তুই গুনাহ করতে যাস না। আমরা হাঁটিয়ে হাঁটিয়ে হাঁটিয়া যাই গুনাহ করার জন্য, হাঁটিয়ে হাঁটিয়ে গানের মধ্যে যাই, আল্লাহ পিছন দিয়ে ডাকে, পিছন দিয়ে ডাকে, ও বান্দারে তুই যাস না, তুই যাস না, আয় আমি আল্লাহ তারে আয়। তোর গুনাহ কতটুকু গুনাহ করছস, তোর যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে বান্দা, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোর গুনাহ পাহাড় পরিমাণ হলেও আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করিয়ে দিব। এখন দেখেন আমরা এমন নবীর উম্মত হয়েছি, ওই নবীর কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছে। এমন নবীর উম্মত হয়েছি, ওই নবীর কারণে আল্লাহ তাআলা জমিন বানাইছে। এমন নবীর উম্মত হয়েছি, ওই নবীর জন্য আল্লাহ তাআলা গ্রহ সূর্য নক্ষত্র, এক কথায় পৃথিবী যা কিছু আছে সব কিছু আমার নবীর জন্য বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কি ঈমানদার, তখন আপনি বড় গলায় বলবেন আপনি কি বললেন, আমি ঈমানদার। যদি আমার কোনো ভাইকে প্রশ্ন করি, ভাই আপনি কি ঈমানদার, তখন আপনি বলবেন আমি ঈমানদার। এক কথায় আমরা যদি মদ কুররাও প্রশ্ন করি তুই কি ঈমানদার, সেও বলবে আমি ঈমানদার। কথা কোন ঠিক কিনা? যদি আমরা সুদখোরকে প্রশ্ন করি তুমি কি ঈমানদার, সেও বলবে আমি ঈমানদার। এখন আপনারা সাউন্ড করার, আমি দেন ওয়াজ করতেছি, আমাকে যদি আপনি বলে ঈমানদার, আমিও বলে ঈমানদার। সুদ করে বলে ঈমানদার, ঘুষ করে বলে ঈমানদার, গুনাহগার বান্ধ বলে ঈমানদার, নাফরমানি বান্ধ বলে ঈমানদার, আল্লাহওয়ালা মানুষও বলে ঈমানদার, সবাই বলে আমি ঈমানদার। এখন দেখেন আল্লাহ আমাদেরকে কত মায়া করে, কথাগুলো বুঝবেন। আল্লাহ আমাদেরকে কত মায়া করে। আল্লাহ তাআলা সবাই বলছে ঈমানদার, কিন্তু আল্লাহ তো ঠিকই জানে কার ভিতরে কতটুকু ঈমান আছে। দেখেন আমরা যখন ফার্মেসির মধ্যে যাই, ডাক্তারের দোকানের কাছে যাই, আমাদের জ্বর উঠলে একটা মিশিং দিয়া জ্বর নাফে। কথা কোন ঠিক কিনা? একটা মিশিং দিয়া জ্বর, এটার নাম হলো থার্মোমিটার, এটার নাম হচ্ছে থার্মোমিটার। ওইটার মধ্যে নাইপিয়াম কারো জ্বর 60, 70, 80, 100, 105, 110 এভাবে নাপতে পারে। কথা কোন ঠিক কিনা? এভাবে নাফে।
কিন্তু যদি আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নাফার একটা মিশিং দিত, তাহলে না বুঝতাম কার ভিতরে কতটুকু ঈমান আছে, কথা কোন ঠিক কিনা। আমি দেন ওয়াজ করতেছি, যদি আপনি আল্লাহ যদি মিশিংটা বানাই দিত ঈমান নাফার মিশিং, আর আপনি যদি আমাকে দেখতেন আমার ঈমান কতটুকু আছে, তাহলে আমি আর মসজিদে ইমামতি করা লাগতো না, আমি আর ওখানে পয়সা বয়ান করা লাগতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্যই আল্লাহ বলে, বান্দারে তোর প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ দায়কে রাখছি। কেন রাখছি? একবার গুনাহ করছস, দুইবার গুনাহ করছস, তিনবার গুনাহ করছস, চারবারের খেলা আমার কাছে আয়া মাফ চা, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোর গুনাহকে আমি আল্লাহ মাফ করিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তারপরে যদি আমরা না বুঝি, আমাদের মতো হতভাগা কপাল পুরা আর কেউ নাই। মনে রাখবেন আরজাইলের তাফাটা বড় ভয়ঙ্কর। আরজাইলে যে তাফাটা দিব, এটা অনেক ভয়ঙ্কর একটা তাফা। এজন্য আল্লাহ বারবার বলতেছে, বান্দা আরজাইল আসার আগে তুই ভালো হয়ে যা, আরজাইল আসার আগে নামাজি হ, আরজাইল আসার আগে জান্নাতের সামানাত তৈরি কর, না হলে আরজাইল চলে আসলে আর কোনো লাভ হবে না। কারণ কবরটা সুবিধার জায়গা না, হাসরের মাঠটা সুবিধার জায়গা না, মিজানের মাঠটা সুবিধার জায়গা না, ফুলসিরাতের মাঠটা সুবিধার জায়গা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মোতাবেক চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দেখেন, আল্লাহ বলে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বানাইছি ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। ও বান্দারে, তুই যদি আমার গোলামি করিস, তাহলে আমি তোরে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের মালিক বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ডাক দে বলি, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আমাদের তো দুনিয়ার মধ্যে পেট চালানোর জন্য কাজ করা লাগে, পেট চালানোর জন্য ব্যবসা বাণিজ্য করা লাগে। ও আল্লাহ গো, আমার যদি দোকান বন্ধ হইয়া নামাজের মধ্যে যায়, আমাদের ব্যবসার মধ্যে লস হইয়া যাইব। আমরা যদি দোকান বন্ধ হইয়া নামাজের মধ্যে যায়, ব্যবসার মধ্যে বেশি টাকা পাইতে আসিলাম, একদিনে কম টাকা পাইব। আল্লাহ গো, ও আল্লাহ, এর জন্যই তো আমরা নামাজের মধ্যে যাই না। যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ ডাকতে বলে, বান্দারে রিজিকের মালিক আমি আল্লাহ, তুই যখন দোকান বন্ধ হইরা আমার প্রেমে, আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া তুই মসজিদের মধ্যে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিকের মধ্যে, তোর ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ সাল্লে আলা, সবাই ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। শাফাআতের কান্ডারে রাসূলুল্লাহ, বলো না শাফাআতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। কেউ বলে রে নবী নূরের ফতুল, কেউ বলে রে নবী গোলাপের ফুল, কেউ বলে রে নবী নূরের ফতুল, কেউ বলে রে নবী গোলাপের ফুল। নয়তো ফুতুল নয়তো গোলাপ, নয়তো ফুতুল নয়তো গোলাপ, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআতের কান্ডারে মদিনা ওয়ালা, বলো না শাফাআতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আওয়াজ দে বলেন না আল্লাহু আকবার।
আমরা যা ইসলামটা পেয়েছি, ইসলামটা এমনিতে আমাদের কাছে আসে নাই। ওই ইসলামটা আসার জন্য আমার নবী, আপনার নবী, রহমাতাল লিল আলামিন নবী কত রক্ত জড়াইছে। আমার নবী তায়েফের ময়দানে কত রক্ত জড়াইছে। আমার নবী উহুদের যুদ্ধে কত রক্ত জড়াইছে। ওরে বন্ধুরে, বন্ধুরে, আমরা যেভাবে নামাজ আদায় করি কেউ কিন্তু বাধা দেয় না, কথা কোন ঠিক কিনা? আমরা যে নামাজ আদায় করি কেউ বাধা দেয় না, কিন্তু আমার আপনার নবী, নবী রহমাতাল লিল আলামিন যখন নামাজ আদায় করতেন রে, খ্রিস্টানরা নামাজ পড়বার লাগে দিত না, খ্রিস্টানরা নামাজ পড়বার লাগে দিত না, কাফেররা নামাজ পড়ার জন্য নামাজ পড়বার লাগে দিত না। আমার নবী প্রথম অবস্থায় লুকায়ে লুকায়ে নামাজ আদায় করেছে। আমার নবী যখন গেলেন তায়েফের ময়দানে ইসলাম কায়েমের জন্য, আমার নবী যখন তায়েফের ময়দানে গেছে রে, গিয়া বলে, ও তায়েফবাসী, তোমাদের একজন রব আছে, আমাদের রবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, রবের নাম কি? আমার নবী ডাক দিয়ে বলে, তায়েফবাসী, ও তায়েফবাসী রে, তোমাদের একজন রব আছে, তিনি হলেন আমার আল্লাহ। তোমরা আল্লাহকে মানো আর আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে মানো। যদি আমাকে মানতে পারো রে, তাহলে আমি রাসূল তোমাদেরকে ধরে ধরে জান্নাতের ময়দানে লইয়া যাইব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও তায়েফবাসী, তায়েফবাসী রে, তায়েফবাসী রে, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। তোমরা আমাকে মানো, অবশ্যই তোমাদেরকে আমি জান্নাতের ভিতরে আমি প্রবেশ করাই দেব, এটা আমার দায়িত্ব। তায়েফবাসীরা ডাকতে বলে, ও ছোট ছোট বাচ্চারা, ও যুবক ভাইয়েরা, একটা পাগল আইছে, পাগল আইছে, পাগল আইছে। সে বলতেছে তার নাকি ক্ষুধা আছে, আমার কোনো ক্ষুধা উদা মানি না। ও ছোট ছোট মাসুম বাচ্চারা, যাও যাও তাকে পাথর দিয়ে আঘাত করো। ও যুবক ভাইয়েরা, যাও যাও তাকে পাথর দিয়ে আঘাত করো। সবাই মিলা আমার নবীকে, আমার নবী রহমাতাল লিল আলামিন, আল্লাহ বলে, ও আমার বান্দারা, খবরদার নবীর সাথে বেয়াদবি করিস না, নবীর সাথে বেয়াদবি করিস না। সবটা আমি মাফ করে দিব, কিন্তু আমার রহমাতাল লিল আলামিনের সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ জীবনও মাফ করতাম না। বলেন না আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম রে। ওই নবী তায়েফের ময়দানে চতুর্দিকে আমার নবীকে পাথর দিয়ে নিক্ষেপ করতে শুরু করলেন, পাথর দিয়ে ঢিল মারতে শুরু করলেন, ঢিল মারতে শুরু করলেন, ঢিল মারতে শুরু করলেন। হাদিস শরীফে এসেছে রে, এমন ভাবে আমার নবীকে আঘাত করলেন রে, আমার নবীর পুরাটা শরীর মুবারক রক্ত মুবারক দিয়ে লাল হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার।